কম বেশি সবাই আমরা লুচি খেতে পছন্দ করি। তবে চিড়ের লুচিটা কি কখনো খাওয়া হয়েছে? আজকে আপনাদের সাথে শেয়ার করেছি নরম ফুলকো চিড়ের লুচি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আলোর মিনি কিচেন। প্রথমে তো আমারও জানা ছিল না চিড়ের লুচি হয়, তবে এটা খেতে এতটা মজা, একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। আশা করছি আমার রেসিপিটা আপনাদেরকে অনেক ভালো লাগবে এবং সহজও লাগবে। তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ চিড়ে। চিড়েটাকে আমি চেলে নিয়েছি যেন চিড়ের মধ্যে কোনো রকম ধুলাবালি বা ধানের খোসা থাকলে সেটা বের হয়ে যায়। এবার এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। চিড়েটাকে আমি ভালো করে ধুয়ে নেব। চিড়েটাকে হাত দিয়ে ভালো করে কষলে নিয়ে 3 থেকে 4 বারের মতো ভালো করে ধুয়ে নেব। চিড়েগুলোকে 4 বার ধোয়ার পরে অনেকটাই ফুলে উঠেছে আর নরম হয়ে গেছে। আপনাদের চিড়ে যদি নরম না হয় তাহলে 3 থেকে 4 মিনিটের মতো ভিজিয়ে রাখতে পারেন, তাহলে নরম হয়ে যাবে। এবার একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি চিড়েগুলোকে দিয়ে দিচ্ছি। চিড়েগুলোকে হাত দিয়ে চটকে নিলে সময়টা একটু বেশি লাগবে, তার জন্য আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমি এগুলোকে কোনো রকম পানি ছাড়া ব্লেন্ড করে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন কোনো রকম পানি ছাড়া এগুলোকে ব্লেন্ড করে নিতে। একান্ত প্রয়োজন হলে সেক্ষেত্রে অল্প কিছুটা পানি দিতে পারেন। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ময়দা। আমি পুরোটাই দিব না, এখান থেকে অর্ধেকটা ময়দা দেব। চিড়েটা যেহেতু একদমই নরম আছে, একেবারে সব ময়দা দিয়ে দেব না, অল্প কিছুটা দেওয়ার পরে মেশাতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। এগুলোকে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। যেহেতু এটা চিড়ের লুচি তৈরি করছি, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে চিড়ের চাইতে যেন ময়দাটা বেশি না হয়ে যায়। আমি আবারও এখানে ময়দা দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন এখানে ময়দাটা ব্যবহার করার, তবে আটাটাও ব্যবহার করতে পারেন। হাতের সাথে ময়দাটা লেগে আসছে, তার মানে আমার আরও ময়দা লাগবে। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপের মতো আমার এখানে ময়দা লেগেছে। এইভাবে করে অল্প অল্প করে ময়দাটা ব্যবহার করলে একটা পারফেক্ট ডো হবে, কোনো রকম বেশি হবে না বা কম হবে না। 1 কাপ চিড়ের জন্য আমার এখানে 1 কাপ ময়দা লেগেছে। খেয়াল রাখবেন যেন চিড়ের থেকে ময়দার পরিমাণটা বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু চিড়ের স্বাদটা পাওয়া যাবে না। এবার হাতে একটু সামান্য রান্নার তেল মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ফিরে আসলাম। ডোটাকে আমি আবারও মথে নেব। যত বেশি ভালো করে ডোটাকে মথে নেওয়া হবে, লুচিটাও সুন্দরভাবে ফুলবে। এবারে লেচি করার জন্য ময়দার ডো থেকে সামান্য পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি আর এইভাবে 2 হাতের তালুতে প্রেস করে নিচ্ছি। তাহলে লুচির শেপটা একটু সুন্দর গোল থাকবে। এইভাবে করে প্রত্যেকটা লেচি গোল করে নিতে হবে। লেচি কাটা হয়ে গেলে হাতে সামান্য রান্নার তেল নিয়ে এইভাবে করে মিশিয়ে নিচ্ছি যেন ড্রাই হয়ে না যায়। এইভাবে করে তেলটা মেশানো হয়ে গেলে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর একটা করে লেচি নিয়ে একটা বোর্ডের উপরে এইভাবে করে প্রেস করতে হবে। এই লেচির উপরে সামান্য পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটা বেলনি দিয়ে বেলে নিতে হবে। ঠিক যেমনভাবে রুটিটা বেলি সেভাবে করে লেচিটাকে বেলে নিতে হবে। খেয়াল রাখতে হবে চারিদিকে যেন সমান হয়, একদিকে মোটা আর একদিকে পাতলা যেন না হয়। আমার এটা বেলা হয়ে গেছে, ঠিক এমন পুরুত্বটা হয়েছে। এইভাবে করে আমি সবগুলো লুচি বানিয়ে নেব। এইদিকে তেল গরম বসিয়েছি। এবারে লুচিটাকে দিয়ে দিচ্ছি। তেলটাকে হাই হিটে গরম করে নিয়ে চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। লুচিটা উপরে ভেসে আসলে হাতা হোক কিংবা যে কোনো জিনিস দিয়ে হোক এইভাবে করে চাপ দিলে দেখবেন এইভাবে ফুটবলের মতো করে ফুলে উঠেছে। দেখতে পাচ্ছেন কতটুকু কম সময়ে লুচিটা তৈরি হয়ে গেল আর কতটা ফুলকো হয়েছে। আমি আরেকটা ভেজে দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই তেলটাকে কিন্তু হাই হিটে গরম করে নিতে হবে আর ভাজার সময় মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তেলটা ভালো করে গরম না হলে কিন্তু লুচিটা ভালো করে ফুলবে না। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন এটাও কতটা সুন্দরভাবে ফুলেছে। আপনাদেরও ঠিক এমনই লুচি তৈরি হবে। তৈরি হয়ে গেল গরম গরম ফুলকো নরম লুচি। লুচিটাকে আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা নরম হয়েছে। এই লুচিটা তৈরি করার অনেকক্ষণ পরেও কিন্তু এরকমই ফুলকো থাকে। দেখে তো নিলেন কতটুকু কম সময়ে সহজভাবে এতগুলো নরম ফুলকো লুচি তৈরি হয়ে গেল। এটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। আশা করছি আমার রেসিপিটা আপনাদেরকে অনেক ভালো লেগেছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।